ও কুকা, বাড়ি আসো নাই? কুকা রে, কই? এই যাইছে, দাঁড়ায় থাকলাম। এই কে রে? এত সকাল সকালে টাকা ডেকেছি রে, এই অসময় কি? কে? ওহো, ঘটক সাহেব। ও, আসেন আসেন। এই আসেন, এই দুটো চেয়ার নিয়ে দি, বসেন আসেন। কি 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 খবর নিয়ে আইছো? তাড়াতাড়ি কও। ভাতিজা, একটা বিরাট মায়ের সন্ধান পাইছি, তোমার সাথে মানাবে নাও বেশ। অবশ্য মায়েকে টাকা পয়সা বেশি নেই, কিন্তু স্বভাব চরিত্র সবকিছু ঠিক আছে। আহা কাকা, ইয়ে না তুমি টোটাল ব্যাংকে পড়ে না। টাকা পয়সা তা আগে থাকুক বা না থাকুক, আই হ্যাভ এ ডোন্ট কেয়ার। মনে করো আমার কি টাকা পয়সা কম আছে নাই, প্রয়োজনে যৌতুক আমি দেবো, আমি দিয়ে বিয়ে করবো। শুধুমাত্র মায়েটা হতে হবে আর নাদুস নদুস, মানে ঝাক্কাস মায়ে হওয়া লাগবে। না, মায়ে তো ভালোই, মনে করো 100-র মধ্যে একটা। এরম মেয়ে তুমি আর খুঁজে পাবা না নে। এখন তুমি যদি হয় কও, তাহলে আমি কাজ চালাবো। আহা কাকা, টাকা পয়সা কি আমার কম আছে নাই, এনে টোটাল তুমি ব্যাংকে পড়ে না। মনে করো আগে যাবো, মাইটা দেখবো, যদি পছন্দ হয় তারপরে মনে হয় তো বিয়ে শাদীর কথাবার্তা করতে হবে। এখন কবে যাবো তুমি সেই কথাটা কও। আরে বাবু, তুমি যেদিন জাতি কবা সেই দিন যাবো, এখন তুমি কবে যাবা তাই কও। আহা কাকা, টাকা পয়সা কি আমার কম আছে নাই, এনে তুমি টোটাল ব্যাংকে পড়ে না। চলো কালকেরাই যাই। তাহলে আমি আজকের মতো উঠলাম, কালকে সকাল সকাল রেডি হয়ে থাকো। আহা কাকা, টাকা পয়সা কি আমার কম আছে নাই, আমি সময় মতো রেডি হয়ে যাবানি। ওনে তুমি টোটাল কোন সময় ব্যাংকে পড়ে না দি। ও মদন ভাই, মদন ভাই, বাড়ি আসো নাই? ও মদন ভাই, কই? কাকা, আব্বারে ডাকতেছো? আমি রয়েছি না, ওই পেশা ওই পেশা। কি হয়েছে, তুমি আব্বারে ডাক যাচ্তেছো কা? ভালো কোনো সালে সন্ধান পাইছো নাই? তাহলে আমারে কও। আরে হয়, যারা ডাকলো? হ্যাঁ? ও কিটা ঘটক সাহেব নাই? এমনি আসো, এমনি আসো। কি কোনো ভালো খবর টবর আসে নাই? হয়, তোমারই তো কর দরকার, যাতে ইডারও মাইরে খেদাই দিতে পারো। মানে শালার তোমার এত রাগ আসে কোয়ান্তে কদি? আমি তো এই বুঝি না। হয়, ঠিকই কইছি। শুধুমাত্র তোমার জ্বালাই তোমার মায়ের বিয়েটা আজ পর্যন্ত হলো না। আগে একটা শাল নিয়ে আসলাম, তোমার ঘুষির সদনে সেই শালটা সিনার কেটে থাকলো না। মানে তোরা খালি আমার সদনটাই দেখলি, মানে ওই শালা যে আশা চোটে আইসে যৌতুক চালো তা দেখলি নে? হ্যাঁ, আর পরেরটা? আর পরের ডা তো ছিল ডাইরেক্ট বিয়া। তো আশা চোটে আমার করলো অপমান, সালাম দিল না। আর তার চেয়ে বড় কথা, অতিরিক্ত হার গরম দেওয়া ছিল, এই জন্য রাগ আর কন্ট্রোল করতে পারিনি। ভাই শোনো, যা করিছো করিছো, এবার ভালো একটা শাল দিয়েছি, কালকে আসতেছে তোমার মায়ে দেখতি। এইবার যদি কোনো ঝামেলা করো, তাহলে মনে করো যে তোমার মায়ের বিয়ে আর হলো না। কাকা, কোনো সমস্যা নেই, আমি যে কোনো ভাবে ঠিয়াই ঠয় রাখবানি, তুমি যাও, কোনো সমস্যা নেই, তুমি যাও। তাহলে ঘটক সাহেব যা যাক। হ্যাঁ, চলো চলো। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আজকে কোনো সমস্যা হয়নি তো? আরে কি কও, আমার কি টাকা পয়সা কম আছে নাই, ওনে তুমি টোটাল ব্যাংকে পড়ে না। আগে সরতাম আছে গাড়ি ঘোড়ায়, এখন গাড়ি ঘোড়া শুট করে না। টাকা পয়সা যে কম নেই, এই জন্য হাওয়ায় চড়ি। আরে পাগল, ব্যাংকে পড়ার কোনো কারণ নেই। আর আমার কি টাকা পয়সা কম আছে নাই, কত টাকা লাগে, লাগে টাকা বাগা দেবো, না লাগে টাকা একা দেবো, নো টেনশন। আব্বা আব্বা, রাগ করে না, বসো বসো। আরে না না, আরে আমি কি কই আগে সেটাই শোন। আমার ওই ফ্যাক্টরিতে যত ওয়ার্কার আছে, হ্যাঁ হ্যাঁ, মানে মাথা মতো 10 কেজির মিষ্টি দিয়ে দে। আরে পাগল, ওই মায়ে দেখছিস আশা উপলক্ষে দিয়ে দে। হ্যাঁ, আর ওই যে 2 নাম্বার ফ্যাক্টরিতে 50 মণ মিষ্টি দোকানে তো অর্ডার দেওয়ার জায়গা পৌঁছাই দে। আরে পাগল, আমার টাকা পয়সার কি অভাব আছে নাই, আমার টাকাই তো মনে করতে সিনেমা নিতে খেলে বেড়ায়। তোরা ছাড়া খাবে কি ডা? এনে তোরা টোটাল কোন সময় ব্যাংকে পড়িস রে, ওই কাজটা তাহলে করিস। হ্যাঁ, ওকে। তা বাজান, টাকা পয়সা মনে আসছে প্রচুর তোমার? আহা আঙ্কেল, টাকা পয়সা কি আমার কম আছে নাই, এনে আপনি টোটাল ব্যাংকে পড়েন না।
আমার কথা বাদ দেন, আপনাকে যে অবস্থা দেখতেছি তো অতি জঘন্য। আব্বা আব্বা শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত, আমি দেখতেছি, তুমি শান্ত হও, শান্ত হও দি, শান্ত হও, শান্ত হও। কন্ট্রোল মদন, কন্ট্রোল। তা বাজান, লেখাপড়া কি দেখি করিছো, কোন পর্যন্ত করিছো? আহা আঙ্কেল, টাকা পয়সা কি আমার কম আছে না? লেয়াপড়া করে আর আমি কি আরবো? ওনে আপনি টোটাল কোনো সময় ব্যাংকে ফেলেন না দি। আরে ভাই ভাই শান্ত হও, শান্ত হও। আরে তাহলে তাহলে আমরা মায়ে নিয়ে আসতে কই, কি কও? মনি জরি নারে নিয়ে আই দি, যাতে তাড়াতাড়ি নিয়ে আই। আহা কাকা, টাকা পয়সা কি আমার কম আছে না? এনে তুমি টোটাল ব্যাংকে ফেলে না দি। মায়ে তো আমরা দেখ পাইনি, তার আগে একটু কথাবার্তাটা কয়ে নি। না কথাবার্তা তো কবই, অবশ্যই কব, আরো কত কিছু করব। তা করছিলাম যে মায়ে দেখতে আইছো, তা একা আইছো, মা বাপ কেউ? আহা আঙ্কেল, আমার কি টাকা পয়সা কম আছে না? এনে আপনি টোটাল ব্যাংকে ফেলেন না দি। বিয়ে করবো আমি, মা বাপ রানারানির কি দরকার? আমার পছন্দ হলেই তো মনে করেন যে হয়ে গেল। বাহ বাহ, অসাধারণ চিন্তা ভাবনা, অসাধারণ। পয়েন্ট তো একটা বাড়লো। তা করছিলাম যে তোমার কোনো বাজে অভ্যাস নাই তো? আহা আঙ্কেল, আমার কি টাকা পয়সা কম আছে না? বাজে স্বভাব বলতে মনে করেন যে ওই মাঝে সাঝে একটু শখের বাসায় যদি জুয়া টুয়া খেলি, তাই ছাড়া তেমন কিছু না। ওনে আপনি টোটাল ব্যাংকে ফেলেন না দি। আচ্ছা যাই হোক, অনেক প্রশ্নই তো করলেন। চান মায়ের একটু নিয়ে আসেন, এক নজর একটু দেখি। শোন, জরিনারে আনার পর জরিনারে নিয়ে যদি ও একটা উল্টো পাল্টা কথা কয়, ওরে আর আমার হাতের থেকে কেউ বসাতে পারবে না, আমি কই দিচ্ছি, আগে কই দিচ্ছি তোরে। আব্বা তুমি মাথা ঠান্ডা, আর তুমি গরম হয়ে না দি। আল্লাহর রস্তে আজকে তুমি একটু চুপচাপ বসে থাও, যা করতে আমরা করবানি। আর আমি জরিনারে নিয়ে আসতেছি, তুমি টেনশন করে না। কাকা একটু দেয় না, উত্তেজিত হয় না। দেখতে শুনতে তো মোটামুটি ভালোই, কিন্তু নাকটা মনে হচ্ছে একটু, ও ডাইন দিকে একটু বসা আছে। যাই হোক, দেই একটু দাঁতটা দেওয়া, একটু ছিদ্রে দাও দি, এরকম ছিদ্রে দাও দি। ও দাঁতের অবস্থা তো তত একটা ভালো না। দাঁত কি 32টা আছে নাকি? চেহারাটাও তো বেশি কালা। ও ঠিকই আছে, বাপের সাথে ভালো ম্যাচিং আছে, মানে দুজনের বিশাল অ্যাডজাস্ট আছে। আমি আর সহ্য করতে পারলাম না।